ক্রিকেটের সাথে দেশের রাজনীতি মিশাইয়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান খেলাটাকে একবার নষ্ট করে দিল। ক্রিকেট এখন আর ভদ্রলোকের খেলা এটা বলাটা ঠিক হবে না, কারণ ক্রিকেটের সাথে রাজনীতি মিশাইলে কখনো ক্রিকেটের উন্নতি হবে না। ক্রিকেট যে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যেই একটা চিন্তা ভাবনা, সেটা আসলে বাধাগ্রস্ত হবে এবং বাধাগ্রস্ত হচ্ছে। কিছুদিন আগে ছিল ভারত আর পাকিস্তান, এখন এটার সাথে যোগ হয়েছে বাংলাদেশেরও নাম। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই তিনটা দেশ এই মুহূর্তে ক্রিকেট নিয়ে বিশৃঙ্খলা যে সৃষ্টি হয়েছে, সেটা আসলে আদৌ ভালো দৃষ্টিতে আমি দেখছি না। এতে করে ক্রিকেটের ক্ষতি হবে, ক্রিকেটের সর্বনাশ হবে। এনিওয়ে, প্রচণ্ড ঠান্ডা পড়ছে ইটালিতে। ঠান্ডায় আসলে সবাইকে পর্দানশীল করে তুলছে। এই যে কিছুক্ষণ আগে আমি মাথায় কিন্তু এটা দিয়ে রাখছিলাম, একবার পর্দানশীল, ঠিক আছে। তবে পর্দানশীলের হিসাব পরে যেটা বলছিলাম, ক্রিকেটটাকে নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে আপনার ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিনটা দেশ মিলে একেবারে এমনভাবে লিপ্ত হয়েছে, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, একেবারেই আসলে মেনে নেওয়া যায় না। এটার থেকে উত্তরণের পথও আসলে আমার জানা নাই এবং উতরাবে না। এটা লং প্রসেসে চলে গেছে। দেখেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক খারাপ। বাংলাদেশের সাথে ভারতের কিংবা ভারতের সাথে বাংলাদেশ, যেটাই হোক, আবার পাকিস্তানের সাথে ভারত, ভারতের সাথে পাকিস্তান যে পর্যায়ে চলে গেছে, এটা আসলে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করতেছে, এছাড়া কিছুই না। এখন ভারতের তারা বলতে পারেন আমরা দোষী, আমাদের বাংলাদেশের তারা বলতে পারে ভারত দোষী, আবার পাকিস্তান বলতে পারে ভারত দোষী, ভারত তারা বলতে পারে পাকিস্তান দোষী। এখন দোষ কার, ভালোকে, সাধুকে, খারাপকে, সেই দৃষ্টিতে না যাই। সেই দৃষ্টিতে গেলে অনেক কথা হবে, অনেক দ্বিমত হবে, অনেক মত হবে। সবচাইতে বড় কথা হচ্ছে, এতে করে ক্রিকেটের সর্বনাশ হয়ে যাচ্ছে, হয়ে গেছে। এটাই হচ্ছে কথা। খেলার সৌন্দর্য আসলে নষ্ট হয়ে গেছে। আমার মতে আইসিসি ইভেন্টগুলা আপনার বাইরে দুবাইতে হওয়া উচিত, যেখানে সব দেশ পার্টিসিপেট করতে পারবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব দেশের পার্টিসিপেট, অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাহলে খেলার সৌন্দর্য ফিরে আসবে। যে সেরা দল হোক, যেই লাড্ডু দল হোক, কেউ বলবে যে অমুক সেরা দল, কেউ বলবে অমুক সেরা দল, তমুক সেরা দল, সেরা দল যেই হোক, খেলা আসলে খেলাই, ঠিক আছে। যেই 1 নম্বর দল, তাকেও খেলে 1 নম্বর হতে হয়, যে 10 নম্বর হয় তাকেও খেলে 10 নম্বর হতে হয়। সেই খেলার পরিস্থিতিটা তৈরি করতে হবে। তো বাংলাদেশের যেই সিচুয়েশন, বাংলাদেশ যে আইসিসি ইভেন্টে, যে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে না, ভারত একদিক দিয়ে বলতেছে, অনেক কথা বলতেছে, পাকিস্তান অনেক কথা বলতেছে, বাংলাদেশ অনেক কথা বলতেছে, সব কথার উপর হচ্ছে খেলাটাকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিকভাবেই এগুলো সমাধান করা উচিত। বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের বিভিন্ন রকম সমস্যা থাকতেই পারে, সমস্যা থাকবে, সমস্যা ছাড়া আমরা কেউ না। আর আমরা কেউ ভালো না, আমরা বাংলাদেশেরও ভালো না, ভারতের এরাও ভালো না, পাকিস্তানের এরাও ভালো না। আবার যদি অন্যভাবে বলেন যে বাংলাদেশেরও ভালো, পাকিস্তানের এরাও ভালো, ভারতও ভালো, আমরা খুবই সাধু সন্ন্যাসী, আমরা দুধ দিয়ে গোসল করি, দুধ খাই না, গোসল করি, ঠিক আছে। তারপর আমি বলবো যে ভালো খারাপ যে যেটাই মনে করেন, যে যাকেই খারাপ ভাবেন, যে যাকেই ভালো ভাবেন, তবে ক্রিকেটের স্বার্থে এক হয়ে কাজ করা উচিত। ক্রিকেটের ভিতরে রাজনীতি, ধর্ম, বর্ণ এগুলা না টেনে ক্রিকেটকে ক্রিকেটের মতো চলতে দেওয়া উচিত আমি মনে করি। এবং আমি মনে করি যে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা আইসিসির এটা দায়িত্ব ছিল। আইসিসি সেটা করতে ব্যর্থ হয়েছে, আইসিসি সেটা করতে ব্যর্থ হয়েছে এবং এটা কোনোভাবেই আসলে উচিত না আমার দৃষ্টিতে। আমি খারাপকে, ভালোকে এগুলো বললাম তো যে আমরা সবাই ভালো, আবার সবাই খারাপ। সুতরাং এটা নিয়ে দ্বিমত না করে
কিভাবে সকলের অংশগ্রহণে এই যে ওয়ার্ল্ড কাপটা হবে সেটা আইসিসির দায়িত্ব ছিল। আইসিসি সেই জায়গায় ব্যর্থ হয়েছে এবং এটা ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হয়েছে। আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন যে সবার অংশগ্রহণে টুর্নামেন্ট হওয়া উচিত, নাকি সবার অংশগ্রহণ ছাড়া টুর্নামেন্ট হলেও হতে পারে, এটা সুন্দর দেখায়? এই প্রসঙ্গটা কেন আনলাম, কারণ দেখলাম যে পাকিস্তানও নাকি বয়কট করতে পারে, বাংলাদেশ অলরেডি বয়কট করছে, যাবে না ওইখানে। তো এটা আইসিসির উচিত ছিল যেন সবাই অংশগ্রহণ করে এমন একটা নিরপেক্ষ ভেন্যুতে, সেটা হতে পারে দুবাই বা অন্য কোথাও। আপনি আপনার মতামত জানাতে পারেন। আপনি কি এভাবে মানে ক্রিকেট চললে খুশি, নাকি আসলে সবার অংশগ্রহণে ওয়ার্ল্ড কাপটা হওয়া উচিত? আপনি কি মনে করেন? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।